আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম আমার গাছের প্রথম লাউটা আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। তো আজকে চলে এসেছি পুষ্টিতে ভরপুর সবজি রান্নার রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সকলেই দেখবেন। তো বন্ধুরা, আজকে রান্না করব লাউ দিয়ে টাকি মাছ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। তো এখন বাজে সকাল 6টা। সকাল সকাল কাজ শেষ করে বাইরে চলে এলাম। তো দেখুন কেমন কুয়াশা পড়েছে, বেশি না, হালকা হালকা। তো আমি চলে এলাম রান্নাঘরে। তো তার আগে লাউটা কেটে নিচ্ছি। শাশুড়ি মা লাউটা কেটে নিচ্ছে। তো দেখুন লাউটা কত বড় হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো হচ্ছে লাউটা আমি অর্ধেক কেটে নিচ্ছি। লাউটা কিন্তু ভীষণ বড় হয়েছে, এই জন্য আমি পুরোটা রান্না করব না, অর্ধেকটা রান্না করব। এই জন্য আমি কেটে নিচ্ছি, আর অর্ধেকটা হয়তো শাশুড়িদের দিয়ে দেব। সুন্দর করে অর্ধেকটা কেটে নিলাম। আমি অর্ধেকটা রান্নার জন্য রেখে দিয়েছি, এই যে। আর অর্ধেকটা শাশুড়ি মা চাচি শাশুড়িদের দিতে চলে যাচ্ছে। তো আমি এখানে লাউটা সুন্দর করে কেটে নিচ্ছি। সকালবেলা ডাল, ভাত, শাক, ভর্তা এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন রান্না করব লাল শাক ভাজি আর লাউ। ভাতে বলকনে চলে এসেছে। আমি এখানে একটু মাংস রান্না করে নিচ্ছি বাচ্চার জন্য। ও তো মানে কোনো শাকটা একটু খায়, কিন্তু লাউ খাবে না। তো আর ওর খাবারও দিয়ে দেব। এখানে কড়াইতে আমি লাউ শাকটা সাজিয়ে নিচ্ছি, কারণ মাংসটা আমার প্রায় হয়ে গেছে। আমি এখন লাল শাকটা বসিয়ে দেব চুলায়। মাংসের তরকারিটা হয়ে গেছে, এজন্য আমি আমার ছেলেকে গরম গরম ভাতটা বেড়ে খেতে দিলাম, কারণ ও মাদ্রাসায় চলে যাবে। আর আমরা শীতের সময় বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করে বসেই সকালের খাবারটা খাই। বন্ধুরা, সকালবেলা কিন্তু আর শীতের সময় বেশিরভাগ ক্ষেত্রে রান্না করতে গেলে একটু দেরি হয়ে যায়, কারণ সব জিনিস একদম ঠান্ডা হয়ে থাকে। আমি লাল শাকটা খুব তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ একটু শাক ছেলেকে দিয়ে দেব। আমি এখানে রসুন কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে দেব। আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচটা আমি ভেঙে
শাকের উপরে দিয়ে দেব। রান্না না মনে হয় সকালবেলা যুদ্ধ করতেছি, মানে সময়ের সাথে যেন পেরেই উঠি না, খুব তাড়াহুড়া করতে হয়। তো কোটা বাটা সকালবেলা মানে কি বলবো। তো যাই হোক, এইভাবেই তো প্রতিদিন চলবে, মানে প্রতিদিনকার রুটিন। তো বন্ধুরা, আমার শাকটাও ভাজি করা হয়ে গেছে। এখানে লাউ রান্নাটা আমি আপনাদের মানে টাকি মাছটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি লাউটা দিচ্ছি। তো তাড়াহুড়ার জন্য আমি মাছটা কষানো দেখাতে পারিনি। তো এই যে দেখুন মাছগুলা। সম্পূর্ণটা রয়েছে, কিন্তু লাউটা রান্না করতে করতে লাউয়ের মানে তরকারির সাথে একদম মিশে যাবে। আপনারা জানেন যে লাউটা গাছের, এজন্য প্রচুর থকথকে এবং জালি লাউ, এর জন্য মানে বেশিক্ষণ লাগবে না রান্না করতে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার লাউটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর গলে গেছে। আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোথাও কোনো ভুল হলে অবশ্যই বলবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর খুব বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।